আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েল একটি বোঝা আর নেতানিয়াহুকে পরাজিত নেতা মনে করছেন ট্রাম্প, ইসরায়েলি বিশ্লেষকদের বিস্ফোরক মন্তব্য। যুদ্ধ শেষ হয়নি, যে কোনো সময় ইসরায়েলে আকস্মিক হামলার ফন্দি করছে ইরান, তাই এখন থেকেই আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি সংসদের এমপি। ইতালিতে গাজার সমর্থনে 20 লাখেরও বেশি মানুষের রাস্তায় বিক্ষোভ, অচল ইতালি, চাপের মুখে মেলোনির সরকার। ভারতের মানচিত্র মুছে যাবে, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হুঁশিয়ারি। ভারতীয় প্রক্সি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে পাক বাহিনীর ভয়াবহ হামলা, নিহত 14। সুমুদ ফ্লোটিলা থেকে আটক 137 অধিকার কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। মোদির ভারতে আই লাভ মোদি বলা গেলেও আই লাভ মুহাম্মদ বলা যায় না, আসাদুদ্দিন ওয়াইসি। ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরো 46 জনকে হত্যা করলো ইসরায়েল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েল একটি বোঝা আর নেতানিয়াহুকে পরাজিত নেতা মনে করছেন ট্রাম্প, ইসরায়েলি বিশ্লেষকের বিস্ফোরক মন্তব্য। ইসরায়েল বর্তমানে কেবল তাদের ঐতিহ্যগত শত্রু ও সমালোচকদের কাছেই নয়, বরং ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বোঝা হয়ে উঠেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছেও। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওরি গোল্ডবার্গ বলেছেন, এটা কেউই সরাসরি বলবে না, কিন্তু হামাসের জবাবকে শান্তির ইঙ্গিত হিসেবে নিয়ে ট্রাম্পের নেওয়া আকস্মিক সিদ্ধান্তই প্রমাণ করে তিনি যখন নেতানিয়াহুর দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, তখন এটিকে বোঝা মনে করেন। ট্রাম্প নেতানিয়াহুকে একজন পরাজিত ব্যক্তি হিসেবে দেখেন। গোল্ডবার্গ বলেন, পরিস্থিতি এতটা বদলে যেতে পারে ইসরায়েল কখনো তা চিন্তাও করতে পারেনি, কারণ ইসরায়েল বহু বছর ধরেই গণহত্যা ও জাতিগত নিধনের অন্তহীন চক্রে এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলার বাইরেও অন্য বাস্তবতাকে স্বীকার করতে পারেনি। তিনি বলেন, প্রথম যে ফ্লোটিলা গাজা মুখে যাত্রা শুরু করেছিল তার প্রতিক্রিয়ার সঙ্গে সাম্প্রতিক সুমুদ ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে দেখা দেওয়া প্রতিক্রিয়ার পার্থক্য দেখুন। কিছুই আর আগের মতো নেই। আজকের সকালের ইসরায়েল গত 2 বছর ধরে যেমন একা ছিল, আমার মনে হয় তেমনই একা হয়ে পড়েছে। তবে ট্রাম্পের পরিকল্পনা অনুসরণে নেতানিয়াহুরও স্বার্থ জড়িত রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। গোল্ডবার্গ বলেন, যদি ইসরায়েলে আগাম নির্বাচনের ডাক দেওয়া হয় তাহলে নেতানিয়াহুর জন্য তা বেশি সুবিধাজনক হবে না, কারণ নিজেকে এমন প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করতে হবে যে তিনি কঠিন যুদ্ধ শুরু করেছেন, আবার একই সঙ্গে কঠিন চুক্তিও স্বাক্ষর করেছেন। এদিকে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস বলেছে তারা গাজায় আটক সব ইসরায়েলি বন্দীকে জীবিত ও মৃত উভয়কেই মুক্তি দিতে রাজি আছে। তবে গাজায় ইসরায়েলি যুদ্ধের অবসান এবং সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা বলেছে গোষ্ঠীটি। সূত্র আল জাজিরা। যুদ্ধ শেষ হয়নি, যে কোনো সময় ইসরায়েলে হামলার ফন্দি করছে ইরান, তাই এখন থেকেই আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি সংসদের এমপি। যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান, এজন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে। এবারের হামলা হবে আকস্মিক। আসন্ন সুক্কুত উৎসবে মাতোয়ারা থাকার সময়ই ইরান হামলা করে বসতে পারে, এমন আশঙ্কায় আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে চান ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান। তার দাবি, হামলার আশঙ্কা যারা আমলে নেবে না তারা ভুল করবেন। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে
থাকুন, আসন্ন সুক্কুত উৎসবের সময় ইসরায়েলিদের উপর হামলা হতে পারে। গত জুনের যুদ্ধের পর ইরান আরো সক্ষম হয়ে উঠেছে, তাই তিনি সবাইকে আশ্রয় কেন্দ্রের কাছে থাকার সরকারিভাবে পরামর্শ দেওয়া উচিত বলে মনে করেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর হোম ফ্রন্ট কমান্ড বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার কোনো নির্দেশনা আপাতত তারা দিচ্ছেন না। কোনো পরিবর্তন এলে পরবর্তীতে জানানো হবে। এছাড়া প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও সমালোচনা করেছে। লাইবারম্যান আরো বলেছেন, এবার মনে হচ্ছে ইরানিরা আমাদের চমকে দিতে চাইছে। এ কারণে বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে। সুক্কুত উৎসব সোমবার রাত থেকে শুরু হয়ে 7 দিন ব্যাপী চলবে। উৎসব ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ইরানের হামলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। ইতালিতে গাজার সমর্থনে 20 লাখেরও বেশি মানুষের রাস্তায় বিক্ষোভ, অচল ইতালি, চাপের মুখে মেলোনির সরকার। ইতালিতে গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ ধর্মঘট দেশ জুড়ে বিশাল বিক্ষোভে পরিণত হয়েছে। এই সপ্তাহে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটকের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সমর্থন জানিয়েছে। শুক্রবার বিভিন্ন ট্রেড ইউনিয়ন কর্তৃক 40 জন ইতালীয় নাগরিক বহনকারী ফ্লোটিলার রক্ষায় এবং গণহত্যা বন্ধে ধর্মঘট ডাকা হয়। CGIL জানিয়েছে এতে 20 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। ইতালির বড় শহরগুলোতে রেল, বাস, মেট্রো, বিমান পরিবহন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রাখা হয়। পিসা, পেসকারা, বোলোগনা ও মিলানের মহাসড়কগুলোতে বিক্ষোভকারীরা অবরোধ সৃষ্টি করেছে এবং লিভোর্নো বন্দরে প্রবেশ বন্ধ করে দিয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি অফ রোমের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক আন্দ্রিয়া ডেসি আল জাজিরাকে বলেছে, ইতালির সরকার এখন চাপের মুখে। যদিও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা করেছেন যে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হলে এবং হামাসকে ভবিষ্যতে ক্ষমতা থেকে বাদ দেওয়া হলে ইতালি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বিক্ষোভকারীরা চান নিঃশর্ত সমর্থন। ডেসি আরো বলেন, চাপ আরো বাড়বে। আমরা শনিবার রোমে একটি বিশাল মিছিল আশা করছি, যেখানে সারা দেশের কর্মী ও নাগরিকরা যোগ দেবেন। বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে সুমুদ ফ্লোটিলার থেকে অবশিষ্ট ইতালীয় নাগরিকদের মুক্তি, ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি নিঃশর্ত সমর্থন এবং গাজার যুদ্ধের জন্য ইসরায়েলের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা। ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, ভারতের উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ISPR সতর্ক করে বলেছে, ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে। বিবৃতিটি আসে ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীতি সিং এর এক বক্তব্যের পর। তিনি দাবি করেছিলেন, গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধ বিমান F-16 ও JF-17 ভূপাতিত করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই আখ্যা দিয়েছে। ISPR বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে। বিবৃতিতে আরো সতর্ক করে বলা হয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে, তবে ভারতের মানচিত্রও মুছে যাবে। ISPR স্পষ্ট ভাষায় জানায়, নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দুও ছাড় দেবে না, আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। পাকিস্তানের বেলুচিস্তান জেলার খুজদার জেলার জেহরি এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ভারতের মদতপুষ্ট গোষ্ঠীর অন্তত 14 জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সূত্র
সূত্রগুলো জানায় ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 14 সন্ত্রাসী নিহত হয় এবং আরো 20 জন আহত হয়। বাকি সন্ত্রাসীদের নির্মূলে নিরাপত্তা বাহিনী অটল অবস্থানে রয়েছে। খবর জিও নিউজের। কয়েকদিন আগেই বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেক অভিযানে 7 জন ভারতপন্থী সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায় অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয় এবং তীব্র লড়াইয়ে 7 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়। এদিকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সর্বশেষ প্রতিবেদন বলছে 2025 সালে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের সহিংসতার ঘটনা 46% বেড়েছে। এই সময়ের মধ্যে দেশজুড়ে 329টি সহিংস ঘটনার অন্তত 901 জন নিহত এবং 599 জন আহত হয়েছে। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত 137 জন অধিকার কর্মীকে তুরস্ক পাঠিয়েছে ইসরায়েল। শনিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে গাজামুখী নৌবহর থেকে প্রায় 500 অধিকার কর্মীকে অপহরণ করে ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক নিন্দার মুখে এবার তাদের একটি অংশকে তুরস্কে ফেরত পাঠানো হলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে তুরস্কে পাঠানো 137 জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে তুরস্কের বিমানবন্দরে একটি বিশেষ বিমানে করে ওই অধিকার কর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের গ্রহণের প্রস্তুতি চলছিল, সেখান থেকেই তারা নিজ নিজ দেশে ফেরত যাবেন বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই 137 জনের মধ্যে অন্তত 36 জন তুরস্কের নাগরিক। এর আগে গতকাল আরো 4 জনকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ত্রাণ পৌঁছে দিতে বিভিন্ন দেশ থেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীরা মিলে প্রায় 45টি নৌযানে 500 জনের বেশি যাত্রী নিয়ে যাত্রা করেছিলেন। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরে হানা দিয়ে সবাইকে আটক করে। মোদির ভারতে আই লাভ মোদি বলা গেলেও আই লাভ মুহাম্মদ বলা যায় না বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মসজিদ ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। গত বৃহস্পতিবার হায়দ্রাবাদের এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। উত্তরপ্রদেশের বেরেলিতে গত 26 সেপ্টেম্বর জুমার নামাজের পর মুসল্লিদের এক সমাবেশে আই লাভ মুহাম্মদ লেখা প্ল্যাকার্ড বহন করায় সমাবেশ আটকে দেয় রাজ্য পুলিশ। এই ঘটনায় বেরেলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মসজিদের বাইরে রাজ্য পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়, যার জেরে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা কমপক্ষে 81 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় প্রায় এক সপ্তাহ পর গতকাল শুক্রবার জুমার নামাজের আগে বেরেলিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যা গতকাল শনিবার বিকেল 3টা পর্যন্ত কার্যকর ছিল। স্থানীয় প্রশাসনের দাবি, দুর্গাপূজার উৎসব আর সাম্প্রতিক উত্তেজনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে 4 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর মিছিলে আই লাভ মুহাম্মদ লেখা পোস্টার লাগানোর অভিযোগে 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই অঞ্চলের হিন্দু ও ডানপন্থী সংগঠনগুলো পোস্টারগুলোর বিরোধিতা করে। শুধু তাই নয়, এগুলোকে ইচ্ছাকৃত উস্কানি বলে অভিহিত করে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। আই লাভ মুহাম্মদ পোস্টার বিষয়ে সরকার ও প্রশাসনের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার হায়দ্রাবাদে এক সমাবেশে তিনি বলেন, আইনগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যত খুশি প্রশংসা করা সম্ভব, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা সম্ভব নয়। ওয়াইসি আরো বলেন, সম্ভাল মসজিদ সম্পর্কিত একটি মামলা চলছে। আমাদের মসজিদগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই দেশে যে কেউ বলতে পারে আমি মোদিকে ভালোবাসি, কিন্তু আমি মুহাম্মদকে ভালোবাসি এমন কথা কেউ বলতে পারে না। তথ্যসূত্র ডন ও ইকোনমিক টাইমস। ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরো 46 জনকে হত্যা করল ইসরায়েল।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আরো 46 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল রাতে সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেন, কিন্তু তার এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ আরো 46 জনকে হত্যা করেছে দখলদাররা। ইতিমধ্যেই সর্বশেষ গাজা সিটির তুফাহ এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে একসাথে 17 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আজ যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 3 জন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অপরদিকে তুফার এক বাড়িতেই হামলা চালিয়ে যে 17 জনকে ইসরায়েলিরা হত্যা করেছে তাদের মধ্যে নারী ও শিশুও আছে। এর মধ্যেই সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র 8 মাস। সূত্র আল জাজিরা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েল একটি বোঝা আর নেতানিয়াহুকে পরাজিত নেতা মনে করছেন ট্রাম্প, ইসরায়েলি বিশ্লেষকদের বিস্ফোরক মন্তব্য। যুদ্ধ শেষ হয়নি, যে কোনো সময় ইসরায়েলে আকস্মিক হামলার ফন্দি করছে ইরান, তাই এখন থেকেই আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি সংসদের এমপি। ইতালিতে গাজার সমর্থনে 20 লাখেরও বেশি মানুষের রাস্তায় বিক্ষোভ, অচল ইতালি, চাপের মুখে মেলোনির সরকার। ভারতের মানচিত্র মুছে যাবে, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হুঁশিয়ারি। ভারতীয় প্রক্সি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে পাক বাহিনীর ভয়াবহ হামলা, নিহত 14। সুমুদ ফ্লোটিলা থেকে আটক 137 অধিকার কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। মোদির ভারতে আই লাভ মোদি বলা গেলেও আই লাভ মুহাম্মদ বলা যায় না, আসাদুদ্দিন ওয়াইসি। ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরো 46 জনকে হত্যা করলো ইসরায়েল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।